যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। রিমার বিয়ে হয়েছিল মাত্র ৭-৮ দিন হয়েছিল। ও সম্পূর্ণ নতুনভাবে জীবন কাটাচ্ছিল। কি আজকে রাতের প্ল্যানটা কি? গত ৩-৪ দিন ধরে আমার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাতে প্রায় ২:৩০টার সময় অদ্ভুত অস্থিরতা আর ভয়তে আমার ঘুম ভেঙে যায়। আমার মনে হচ্ছে বিয়ের পর থেকে তোমার সঙ্গে ঘুমের সম্পর্ক ভেঙে গেছে। এসো আমার কাছে এসো আর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। যতীনের কথা শুনে রিমা ঘুমানোর তো চেষ্টা করছিল, কিন্তু তাও কিছু শব্দ ওকে ঘুমোতেই দিচ্ছিল না। এমন মনে হচ্ছে খাটের নিচ থেকে কেউ কোনো শব্দ করছে, আর শব্দ থামছিলও না, যে নিচ থেকে বাইরে আসতে চাইছে। ২-৩ বার খাটের নিচে দেখার চেষ্টাও করে, কিন্তু কাউকেই রিমা দেখতে পায় না। তাহলে শব্দ আসছে কোত্থেকে? এটাই ছিল রিমার কাছে একটা বড় রহস্য। ঠিক তখনই রিমা তার স্বামী যতীনকে ডাকে। এই যতীন, দেখো না কিরকম আওয়াজ হচ্ছে সব। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। তুমি আবার শুরু করেছো? তোমায় কি করে বোঝাই এই সব কিছু তোমার মনের ভুল? যদি সত্যি কোনো শব্দ হতো তাহলে আমিও শুনতে পেতাম। গত ৪-৫ দিন ধরে তুমি ভেবে নিয়েছো তুমি নিজেও ঘুমোবে না আর তুমি আমাকেও ঘুমোতে দেবে না। এটা বলে যতীন পাশ ফিরে শুয়ে পড়ল, কিন্তু রিমার চোখে কিছুতেই ঘুম আসছিল না। সে ভেবে উঠতে পারছিল না এগুলো ওর সঙ্গেই কেন হচ্ছে। যতীন, একে সবে সবে বিয়ে হয়েছে, নতুন বাড়ি, সব লোকজনের সঙ্গে ভালো করে পরিচয় হয়নি আমার। কার সঙ্গে আমি এইসব নিয়ে কথা বলবো? তুমিও যদি আমার এইসব কথার হাসি ওড়াও তাহলে আমি কি করব? এসব ভাবতে ভাবতে রিমা কাঁদতে শুরু করে, কিন্তু যতীনের তো এসবে কোনো ভ্রুক্ষেপই ছিল না। একটা জোরে চিৎকারের পরে সব শব্দ বন্ধ হয়ে যায়। রিমা ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর ৪টে বাজে। কিচ্ছু বুঝতে পারছি না। রোজ রাত ২:৩০টার সময় শুরু হয় এই আওয়াজ, ৪টের সময় একটা চিৎকার করে বন্ধ হয়ে যায়। কিছু তো আছে, কিছু তো রহস্য আছে এই সবের পেছনে। আমি কেন একা এই আওয়াজ পাই? কালকে মায়ের সঙ্গে এইসব ব্যাপারে নিশ্চয়ই কথা বলতে হবে। কিছুক্ষণ পরে রিমা ঘুমিয়ে পড়ে। সকালে যখন চোখ খোলে তখন দেখে ঘড়িতে ৯টা বাজে। যতীন অফিসের জন্য তৈরি হচ্ছিল। আরে ৯টা বেজে গেল, তুমি আমায় ডাকোনি কেন? তুমি তো সারা রাত ওই শব্দের ভয়ে ঘুমোওনি, তাই ভাবলাম তোমাকে ডিস্টার্ব করব না। এটা বলে রাগে যতীন ঘর থেকে বেরিয়ে যায়। ওদের বিয়ে হয়েছিল দিন কয়েক আগে। একে ওই শব্দের ভয় আর যতীনের রেগে চলে যাওয়া, এই সব কিছু ভেবে রিমার চোখে জল এসে গেছিল। রিমা যখন কাঁদছিল তখন তার শাশুড়ি সরিতা দেবী সেখানে আসেন। রিমা, কি হয়েছে মা? শরীর ঠিক নেই নাকি? আজ এত দেরি করে উঠলে তুমি, আর এখন আবার চোখেও জল? এটা বলার পর রিমার মাথায় উনি হাত রাখেন। রিমা সেই ভালোবাসার স্পর্শ পেয়ে শাশুড়ি মাকে জড়িয়ে কাঁদতে শুরু করে, আর তারপর রিমা সব কথা তার শাশুড়ি মাকে বলে। সব কথা শোনার পর সরিতা দেবীর মুখ ফ্যাকাশে হয়ে যায়, যেন কোনো সত্যি সামনে আসতে চলেছে। উনি থতমত খেয়ে বলেন, আওয়াজ? কিসের আওয়াজ? কোন আওয়াজের কথা বলছো তুমি মা? আমরা তো কখনো এরকম আওয়াজ শুনিনি। তোমার মনের ভুল হবে। যদি কোনো আওয়াজ হতো তাহলে তো যতীনও পেত, তাই না? মনে হয় তোমার শরীরটা ঠিক নেই। তুমি বিশ্রাম নাও মা, বিশ্রাম নাও। হ্যাঁ মা, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো মা। এই সব কিছু তোমার মনের ভুল। চুপচাপ শুয়ে পড়ো, ভালো লাগবে। রিমাকে জোর করে শুইয়ে তার শাশুড়িমা ঘরের বাইরে চলে আসেন। উনি খুবই চিন্তিত হয়ে পড়েন আর তাড়াতাড়ি তার ঘরে চলে আসেন। দরজা বন্ধ করে কাউকে ফোন করতে থাকেন। অন্যদিকে রিমাও তার মাকে ফোন করে। মা, কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব যাতে সবটা জানতে পারবো। রিমা, তুমি ছোট থেকে আজ অবধি ভালো করেই পুজো পাঠ করেছো, আর নিজেও তো একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, তাই এই পুজো অর্চনা তুমি তো ভালো করেই জানবে, তাই না? মায়ের কথা শুনে সমস্ত নিয়ম মেনে সে ঠাকুরের পুজো শুরু করে আর দেবী কবচ পাঠ করে তার ঘরে চলে আসে। ঠিক সেই সময়ই রিমার মা তাকে ফোন করে। শোন মা, যদি পারিস কর্পূর, লবঙ্গ আর তেজপাতা জ্বালিয়ে রাখবি।
এরকম করলে দুর্বল অশুভ শক্তি বাড়ি থেকে চলে যাবে। মায়ের কথা শুনে নিজের ঘরে রিমা ধোঁয়া দেওয়া শুরু করে। ধোঁয়ার গন্ধে সরিতা দেবী অস্বস্তি বোধ করেন। তিনি ভয়ে রিমার ঘরে আসেন আর রেগে গিয়ে বলেন, রিমা, এই সব কি? আমার বাড়িতে ঝাড়ফুঁক করছো তুমি? আজকের পর আমার অনুমতি না নিয়ে কিচ্ছু করবে না। এটা বলার পরে উনি রাগে রিমার হাত থেকে সেই ধোঁয়ার পাত্রটা নিয়ে ছুঁড়ে ফেলে দেন। রিমার তার শাশুড়ির ব্যবহার খুব অদ্ভুত মনে হয়, কিন্তু নতুন বিয়ে হওয়ার জন্য সে কিছুই বলে না। রিমা সন্ধেবেলা তার সমস্ত কাজকর্ম সেরে আরেকবার স্নান করে আর ঠাকুর ঘরে গিয়ে বজরংবলীর মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু যখনই সে ঠাকুর ঘরে যায় তখন সেখানকার পরিস্থিতি দেখে সে অবাক হয়ে যায়। যে প্রদীপ সে জ্বালিয়েছিল সেটা মাটিতে পড়েছিল আর ঠাকুরকে দেওয়া ফুলগুলো কালো হয়ে গেছিল। ঠাকুর ঘরের মধ্যে একটা দুর্গন্ধ আসছিল। এমন মনে হচ্ছিল যেন কোনো জিনিস পচে দুর্গন্ধ বেরোচ্ছে। মা, পুজোর ঘরে এসব কি হয়েছে? কিছুক্ষণ আগেই তো আমি মন্দিরে পুজো করে গেলাম, তখন তো সবই ঠিক ছিল। আর এখন 2 ঘন্টার মধ্যে মন্দিরের একই অবস্থা হলো। মা, এখন তাড়াতাড়ি মন্দির পরিষ্কার করে প্রদীপ জ্বালাও। রিমা ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুর ঘরে আসা সেই দুর্গন্ধ দূর করে আর বজরংবলীর মন্ত্র পড়তে শুরু করে। রাত 12টার আগে পর্যন্ত তেমন কোনো অনুভূতি হয়নি, কিন্তু 12টার পর তার সম্পূর্ণ শরীর ভারী হতে থাকে। মনে হচ্ছে যেন তার প্রত্যেকটা অঙ্গ কেটে পড়ে যাচ্ছে। সেই পাঠ করা তার পক্ষে খুব কষ্টদায়ক হচ্ছিল। যতীন, আমার সঙ্গে এসব কি হচ্ছে? ছোট থেকে আজ অবধি বজরংবলীর মন্ত্র পাঠ করেছি, এর আগে এমন অনুভূতি কখনো হয়নি। তুমি এটা কি করছো? আর মা তোমাকে তো বারণ করেছিল, এই ওঠো ওঠো এখান থেকে। যতীনের বারণ করা সত্ত্বেও রিমা তার জায়গা থেকে ওঠে না, আর সে অনেক কষ্টে পাঠ শেষ করে রাত 2টোয়। রাত 2টোর পর সারা বাড়িতে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। জোরে জোরে কারো কান্নার শব্দ আসতে থাকে, আর কেউ যেন মাটির নিচ থেকে ঠক ঠক শব্দ করতে থাকে। আর সেই শব্দটা সবাই শুনতে পাচ্ছিল। বাড়ির সবাই ভয়ে হলে এসে হাজির হয়। এই বাড়িতে এইসব কি হচ্ছে? কালই রিমা এই ব্যাপারে কথা বলছিল, আর আজ আমরা সবাই সেটা বুঝতে পারছি। ওই রিমা সন্ধেবেলা বাড়িতে কিসব টোটকা করছিল, বোধহয় আওয়াজটা সেই জন্যই আসছে। এটা বলার পরে তার শাশুড়িমা রিমাকে মারার জন্য যায়, কিন্তু রিমাকে ছোঁয়ার পর তার যেন কারেন্টের শক লাগে আর উনি মাটিতে পড়ে যান। মাটির নিচ থেকে আসা শব্দ হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কিন্তু ঘরের ভেতর ধোঁয়াতে ভর্তি হয়ে যায়। রিমা তখনও বজরংবলীর পাঠ করে যাচ্ছিল। সে অনবরত পাঠ করে যাচ্ছিল। সেই ধোঁয়া হঠাৎ করে একটা মহিলার আকৃতি নেয়। সেই আকৃতি জোরে জোরে হাসছিল। সেই আকৃতিকে দেখে সরিতা দেবী ভয় পেয়ে যান। তার ভয় সত্যি প্রমাণিত হয়, আর তাকে দেখে সরিতা দেবী পিছিয়ে যেতে থাকে। আমার থেকে দূরে যাবি? হ্যাঁ, চলে যা, চলে যা, কোথায় যাবি, কিন্তু আর আমার থেকে বাঁচতে পারবি না। কে তুমি? যতীন, তুমি আমায় বলে গেলে? তোমার থেকে এটা আশা করিনি আমি। রুবিনা, তুমি? হ্যাঁ। তুমি তো আমায় ছেড়ে চলে গিয়েছিলে, আবার কেন এসেছো? কখনো না, আমি তোমাকে ছেড়ে কখনো যাইনি, বরং তোমার মা আমাকে জ্বালিয়ে নিজের ঘরে পুঁতে দিয়েছিল। ঘরের মধ্যে? তোমার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আমিও ভেবেছিলাম তাই, কিন্তু ওই রাতে তোমার মা কারুর সঙ্গে ফোনে কথা বলছিল আর বলছিল আমার ভয় লাগছে, ওই রুবিনা আবার ফিরে আসেনি তো। হ্যাঁ, আমি তোকে মেরেছিলাম। অন্য জাতের মেয়েকে নিজের বাড়ির বউ করতে চাইনি আমি, বুঝেছিস তুই? সরিতা দেবীর কথা শুনে যতীন অবাক হয়ে যায়। রিমা কিছু করার আগেই রুবিনা তার প্রতিশোধ নিয়ে নেয়, আর তারপর রিমা সেই শব্দের থেকে মুক্তি পেয়ে যায়। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।